ঠিক আছে এখন? আচ্ছা, আর তোরা একটু রেসপন্স করিস, তা নাহলে আমার ভাল লাগবে না ক্লাস নিতে। মাইক আনমিউট করে রাখিস আর কি। আচ্ছা, তো আমরা আজকে বেসিক্যালি অ্যাডাপ্টেশন উইথ রেডিও লিঙ্ক কোয়ালিটি, এটা মানে কি? এটা মানে হচ্ছে রেডিও লিঙ্ক হচ্ছে যে যেই রাস্তাটা দিয়ে তোর ওয়্যারলেস সিগন্যালগুলো যায়, এখন রাস্তাটার কোয়ালিটি যদি অনেক ভালো হয়, ধর নয়েজ অনেক কম, এসআইএনআর অনেক বেশি, তখন তুই যেই ডেটা রেট পুশ করবি, তোর যদি রাস্তার এনভায়রনমেন্ট অনেক খারাপ হয়, নয়েজ অনেক বেশি, এসআইএনআর অনেক কম, তখন অফকোর্স তুই সিমিলার ডেটা রেট পুশ করবি না। তো এই এই যে এভাবে অ্যাডাপ্ট করতেছে, যখন তোর এনভায়রনমেন্ট বেশি থাকবে তখন তোর ডেটা রেট বেশি হবে, যখন এনভায়রনমেন্ট ভালো খারাপ থাকবে তখন ডেটা রেট কম হবে। এই যে অ্যাডাপ্ট করতেছিস, এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন উইথ রেডিও লিঙ্ক কোয়ালিটি। এখন রেডিও লিঙ্কের কোয়ালিটি কিভাবে বুঝবে? হ্যাঁ, উম, এটাকে ব্যান্ডউইথ পাঠাবি না, তুই যেটা করবি সেটা হচ্ছে তুই পাওয়ার, ট্রান্সমিশন পাওয়ার বাড়াবি, ওটাকে ব্যান্ডউইথ বাড়ানো বলে না। ওটাও ওটাও ইজ আ পার্ট অফ অ্যাডাপ্টেশন। বাট দ্য রিজন তুই ডেটা বেশি পাঠাবি না, এটাই আসতেছে পরে, যে তুই যখন এনভায়রনমেন্ট যখন খারাপ থাকে বা তুই যখন স্টিল ডেটা বেশি পুশ করস, তখন হচ্ছে অনেকগুলো এরর হয়, অনেক বিট এরর হয়। সো আলটিমেটলি দেখা যায় যে ওই এরর বিটগুলো আবার রিট্রান্সমিট করা লাগে, সো আলটিমেটলি তোর ডেটা রেট কমই হয়। কারণ ধর তোর 100টা ইউনিক বিট পাঠানোর কথা, সেখানে তোর হচ্ছে ধর যে এই এনভায়রনমেন্ট খারাপ থাকার কারণে তোর 60টা গেল আর 40টা গেল না, এই 40টা তোর আবার ট্রান্সমিট করতে হলো। সো তোর আলটিমেটলি 140টাই পাঠাতে হলো, রাইট? সো তোর তো ডেটা রেট কমে গেল। না, বাড়ে না। মানে তুই যদি না কমাস তাহলে মানে আরো এরর বিট দেখা দিবে। তো এখন রেডিওর লিংক কোয়ালিটি কিভাবে বুঝবি? রেডিওর লিংক কোয়ালিটি হচ্ছে এই তিনটা জিনিস দিয়ে বোঝা যায় যে তুই ম্যাক্সিমাম ডেটা রেট কত, এই লিংকে কত পাঠাতে পারবি। আরেকটা হচ্ছে বিট এরর রেট, আমি যেটা বললাম যে এরর বিট ডিভাইডেড বাই টোটাল বিট। আর লেটেন্সিটা হচ্ছে যে তোর ট্রান্সমিট করার পর থেকে কতক্ষণ পরে যে তুই রিসিভ করতেছিস। এখন লেটেন্সি নিয়ে এখানে কিছু আলোচনা করছে। সো লেটেন্সি হচ্ছে টোটাল তিনটা জিনিস থাকে লেটেন্সির ভিতরে। একটা হচ্ছে প্রপাগেশন ডিলে হচ্ছে বেসিক্যালি ফিজিক্সের যে ডিলে, এস ইজ ইকুয়াল টু ভিটি ওই টি আর কি। ওই টিটা হচ্ছে এখানে প্রপাগেশন ডিলে, বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি দিয়ে ডিভাইড করতে হবে ডিস্টেন্স, হুইচ ইজ সি। এটা অনেক কম হয়, যেহেতু তুই জানোস যে সি এর ভ্যালু অনেক বেশি। আরেকটা হচ্ছে সরি ট্রান্সমিট ট্রান্সমিট টাইমটা কি? বেসিক্যালি তুই কত ডেটা পাঠাইতেছস ডিভাইডেড বাই তোর ডেটা পাঠানোর স্পিড কত, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। যেমন হচ্ছে ধর আহ, ধর 20 Mbps, এটা যদি তোর ব্যান্ডউইথ হয়, এই ব্যান্ডউইথে যদি তুই 100 MB একটা জিনিস পাঠাস, তোর টাইম লাগবে কত? 100, হ্যাঁ, 100/20 উইচ ইজ 5। এটা হচ্ছে তোর ট্রান্সমিট। আরেকটা হচ্ছে কিউইং ডিলেটা কি, ওই যে আমরা মাল্টিপল অ্যাক্সেসে পড়ছিলাম মনে আছে, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো সেখানে হচ্ছে ধর 1 সেকেন্ডকে অনেক ডিভাইড করা হয়, এই ডিভিশনের মধ্যে কিছুক্ষণ পর পর একজন ইউজারকে পাঠানো হয়। এ পাঠাবে, এরপরে এ যাবে, এ যাবে, এ যাবে, এ যাবে, এরপরে আবার এ আসবে। সো এই যে ডিলে হলো কিউয়ে দাঁড়ানোর জন্য, লাইনে দাঁড়ায় থাকার জন্য যে ডিলেটা হলো, এটা হচ্ছে তোর কিউইং ডিলে। সো বেসিক্যালি তোর লেটেন্সি হচ্ছে প্রপাগেশন প্লাস ট্রান্সমিটিং টাইম প্লাস কিউইং টাইম। এখন এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে লিঙ্ক ক্যাপাসিটি ক্যাপাসিটি। লিঙ্ক ক্যাপাসিটিটা কাকে বলে? তোর বেসিক্যালি টোটাল যেই লেটেন্সি, মানে পয়েন্ট এ, মানে ট্রান্সমিটার থেকে বিট রিসিভারে যেতে যে টাইমটা লাগে,
এই টাইম মাল্টিপ্লাইড বাই তোর হচ্ছে ব্যান্ডউইথ। তার মানে হচ্ছে ধর যে তোর অনেক এখানে একটা বড় পানির ট্যাঙ্কি আছে, পাইপ দিয়ে তুই তোর বাসার বালতিতে নিতেছস। এখন ট্যাঙ্কি থেকে বালতিতে যাইতে একটা টাইম লাগে, রাইট? এই টাইমের মধ্যে এই যে এই জায়গাটুকুতে তোর পানি থাকবে। সো এটা তো একটা স্টোরেজ, এটাও আর একটা স্টোরেজ, বাট মাঝখানে একটা টেম্পোরারি স্টোরেজ টাইপের একটা জিনিস আছে না যেটা পাইপের মধ্যে, এই জিনিসটাই হচ্ছে তোর লিঙ্ক ক্যাপাসিটি। তার মানে যে তোর, হ্যাঁ, তার মানে হচ্ছে তোর এই রাস্তার মধ্যে কতটুকু ডেটা হোল্ড করতেছে বিফোর গোয়িং টু তোর রিসিভার। ওকে, এখন আমরা আসবো ডিজিটাল মডিউলেশনে। এটা মনে আছে রেজা খান পড়াইছিল, আমাদের কিছুই মনে নাই। ডিজিটাল মডিউলেশন, ডিজিটাল মডুলেশন তিন টাইপের হয়। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি, আর একটা ফ্রিকোয়েন্সি শিফট কি, আর একটা ফেজ শিফট কি। আবার অ্যামপ্লিটিউড আর ফেজকে কম্বাইন করে আরেকটা হয়, সেটা হচ্ছে কিউএএম বা কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। এখন এটা বুঝার আগে একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে, দাঁড়া আগে এখানে যাই। আচ্ছা, লেটস সে আচ্ছা, বড অথবা সিম্বল, এই জিনিসটা কি? বড অথবা সিম্বল হচ্ছে তুই একসাথে ধর একটা সিগন্যাল দিয়ে তুই যতগুলো ডেটা পাঠাইতেছস। এখন এই একটা সিগন্যাল দিয়ে ইউ ক্যান আইদার সেন্ড ওয়ান বিট, আইদার জিরো অথবা ওয়ান। ইউ ক্যান অলসো সেন্ড জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। সেই ক্ষেত্রে এই পুরো জিনিসটাকে বলবে হচ্ছে একটা সিম্বল অর বড। সিম্বল আর বড সেম জিনিস। সো এটাও সিম্বল, বাট এখানে ওয়ান সিম্বল ইজ ইকাল টু ওয়ান বিট, বাট এখানে ওয়ান সিম্বল ইজ ইকাল টু টু বিট, রাইট? এভাবে এটা থ্রি হতে পারবে, আবার ফোর হতে পারবে, ফাইভ হতে পারবে। ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ মডুলেশন ইউ আর ইউজিং। এই জিনিসটাকে বলা হচ্ছে বট। এখন তোকে যদি আমি বলি যে এই জিনিসটা, বিট রেট ইজ দ্য নাম্বার অফ বিটস পার সেকেন্ড, বড সিম্বল রেট ইজ দ্য নাম্বার অফ সিম্বলস পার সেকেন্ড। সো আমি যদি বলি যে দ্য বিট রেট অফ আ সিগন্যাল ইজ 3000 ইফ ইচ সিম্বল ক্যারি 6 বিট, হোয়াট ইজ দ্য বড রেট? ইজি, জাস্ট 3000 ডিভাইডেড বাই 6, এটাই হচ্ছে তোর বড রেট হবে। যেমন এই যে এইখানে দেখ, এইখানে তুই 01010, এই টোটাল জিনিসটাকে তুই একসাথে পাঠাইতেছস। সো এই ক্ষেত্রে তোর বড হচ্ছে 5। রাইট, মিউট কর। হ্যাঁ, তুই মানে একসাথে কয়টা ডেটা পাঠাইতেছস, এটা হচ্ছে তোর বড। একসাথে কয়টা বিট পাঠাইতেছস, বুঝছস? Okay. এখন অ্যামপ্লিটিউড শিফট কি? অ্যামপ্লিটিউড শিফট কি হচ্ছে বেসিক্যালি ফর ইচ বিট তোর হচ্ছে, ওয়েট এখানে কি ওয়ান কি জিরো? ওয়ান ওয়ান, এটা ওয়ান হবে, এটা ফাইভ না। এটা হচ্ছে তোর একটা সিগন্যাল দিয়ে তুই একটা স্পেসিফিক বিট পাঠাইতেছস, এই জন্য বিট আর বট সেম। আচ্ছা, সো এখানে বেসিক্যালি যেটা হয় যে একটা স্পেসিফিক সিগন্যালের জন্য স্পেসিফিক অ্যামপ্লিটিউড। তার মানে জিরোর জন্য ধর অ্যামপ্লিটিউড যদি ফাইভ হয়, ওয়ানের জন্য অ্যামপ্লিটিউড হবে 20। এইটা দিয়ে হচ্ছে তুই ডিফারেন্সিয়েট করবি। অথবা তুই এরকমও করতে পারোস, জিরো জিরোর জন্য অ্যামপ্লিটিউড হবে ধর ফাইভ, জিরো ওয়ানের জন্য অ্যামপ্লিটিউড হবে 10, ওয়ান জিরোর জন্য অ্যামপ্লিটিউড হবে 15।
1 এর জন্য অ্যামপ্লিটিউড হবে 20। তুই এইভাবে ভ্যারিয়েশন করেও তুই ডেটা পাঠাতে পারো। সেক্ষেত্রে বড হবে হচ্ছে তোর 2, মানে বিটস পার বড হবে হচ্ছে 2। বাট অ্যামপ্লিটিউড Hello, শিফট কি এর একটা 1, 2, বড় 3 প্রবলেম আছে, সেটা adaptation কি with radio link হাইলি quality. সাসেপ্টেবল টু নয়েজ ইন্টারফারেন্স। কারণ কি, তোর অ্যামপ্লিটিউড কিন্তু অনেক ইজিলি আপ ডাউন করবে তোর ইন্টারফারেন্স পেয়ে। যেমন ধর আমি যদি একটা শব্দ করি, এটা যদি একটা কাপড়ের মধ্যে দিয়ে যায়, শব্দের অ্যামপ্লিটিউড কমে যাবে। সো অ্যামপ্লিটিউড শিফট কি এখন ইউজ হয়ই না বলতে গেলে। এরপর আছে হচ্ছে, হ্যাঁ হুম হুম হ্যাঁ, 5টা বিট মিলে একটা বড অথবা একটা সিম্বল, বড আর সিম্বল সেম। সো মানে হ্যাঁ, এটা হচ্ছে তোর বিপিএস দেয়া আছে। এই যে 3000, এটা হচ্ছে তোর বিপিএস, বিট রেট। হ্যাঁ, না 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 না, বড রেট মানে এটা না যে কত বিট পার বড। বড রেট মানে হচ্ছে এটা, এটা পড়। বড রেট হচ্ছে নাম্বার অফ সিম্বলস পার সেকেন্ড, টাইমের সাথে হিসাব। ওকে, হ্যাঁ, না বিট না, স্পেসিফিক বডকে তুই টার্গেট করস, অ্যাম্প্লিটিউড। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম, তোর হচ্ছে ডিফারেন্ট বড, আইদার জিরোর জন্য হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, আর ওয়ানের জন্য ধর আরেকটা ফ্রিকোয়েন্সি, অথবা 0 0 জন্য 0 1 1 0 1 1, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, অথবা 0 0 0 0 0 1। ইউ গেট ইট, রাইট? তো ফ্রিকোয়েন্সি শিফট কি এর লিমিটেশন আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপাবিলিটিস অফ দ্য ক্যারিয়ার। এখন তোর যদি বেশি ডেটা পাঠাতে হয়, তার মানে হচ্ছে তোর ফ্রিকোয়েন্সির অনেক ভ্যারিয়েশন লাগবে। আর হচ্ছে তোর ক্যারিয়ার যদি ওই ফ্রিকোয়েন্সি সাপোর্ট না করে, তাহলে তুই পাঠাতে পারবি না ডেটা, রাইট? ওকে, এরপরে হচ্ছে ফেজ শিফট কি। ফেজ শিফট কি হচ্ছে সবচেয়ে মানে লেস সাসেপ্টেবল টু তোর কি বলে নয়েজ বা ইন্টারফারেন্স। হ্যাঁ, এখন ফেজ শিফটটা কি এটা একটু বুঝ। ফেজ মানে হচ্ছে অ্যাঙ্গেল, রাইট? এখন অ্যাঙ্গেল তুই অনেকভাবে ভ্যারি করতে পারোস। ইট ক্যান বি আইদার 0 ডিগ্রি or 180 ডিগ্রি। It can be either 0, 90, 270, 360. So depending on how many beats are in your board, তুই হচ্ছে ওইভাবে তোর ফেজ শিফট কি ইউজ করবি। যেমন এখানে দেখ, আমার একটা বডে একটাই বিট, দ্যাটস ওয়াই আমি ইউজিং 0 180 ডিগ্রি। 0-তে একটা আর 180 ডিগ্রিতে আরেকটা, মানে হচ্ছে এটা হচ্ছে 0 আর একটা 180 ডিগ্রি। দেখ ফেজের মধ্যে কিন্তু অনেক গ্যাপ। যদি আমরা এই যে 00 01 10 11 এটা ইউজ করি, তখন আমরা 4 ভাগ, মানে 360-কে 4 দিয়ে ডিভাইড করবো, তার মানে 90 করে। আমরা যদি 3 করে নেই, তখন 8 8 দিয়ে ডিভাইড করবো 360-কে, which is 45 45 45 করে অ্যাঙ্গেল শিফট হবে, ফেজ শিফট হবে। এখন কথা হচ্ছে যে 8 দিয়ে ডিভাইড করার পরে তুই যখন 16 করবি, মানে 4 বিট আসবে, তখন হচ্ছে তোর ফেজের ডিফারেন্সটা কত হবে? 45 ডিভাইডেড বাই 2, which is 22.5। এই ফেজের ডিফারেন্সটা ডিটেক্ট করা, ইট গেটস ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই 8 এর পরে উই গো টু আ modulation which is called quadrature amplitude modulation. So
আমরা এখানে জাস্ট ফেজ না, আমরা ফেজের সাথে অ্যামপ্লিটিউডও ভ্যারি করি, দুইটা একসাথে, রাইট? সো ধর আমার এখানে 90 করে গ্যাপ, রাইট? এটা হচ্ছে 4 QAM। এখন আমি যদি 90-তে একটা অ্যামপ্লিটিউড এখানে, ধর এটা হচ্ছে এটা রেডিয়াস হচ্ছে ধর 5, আমি যদি 10 রেডিয়াসে সেম অ্যাঙ্গেলে আরেকটা দেই, তাহলে দেখ আমার কিন্তু 8 হয়ে গেল, রাইট? সো এখানে দেখ সেম কাজটাই করছে, একটা রেডিয়াসে আমার 4টা, আরেকটা রেডিয়াসে বাকি 4টা। সো তুই সেম মানে ফেজ ডিফারেন্স 90 রেখে তুই আরো ডাবল ডেটা পাঠাইতে পারতেছিস। সো দ্য সেম গোজ উইথ, এখন এখানে অনেক রকম ভ্যারিয়েশন হতে পারে। তোর যে প্রত্যেকটা ফেজে 2টা করে দিতে হবে এরকম না, তুই ধর একটা ফেজে 2টা দিলি আর একটা ফেজে একটা দিলি, এই যে যেমন এখানে করছে, এখানে এই ফেজে 2টা আছে বাট এই ফেজে মাত্র একটা আছে, একটা স্পেসিফিক অ্যামপ্লিটিউডে। এখানে লেটস সি এখানে কয়টা অ্যামপ্লিটিউড ইউজ হয়েছে, এটা একটা, এটা একটা অ্যামপ্লিটিউড, এটা একটা অ্যামপ্লিটিউড, আবার এইটা একটা অ্যামপ্লিটিউড। সো এখানে 3 অ্যামপ্লিটিউড, সেটা একটু মুছি, এখানে 3 অ্যামপ্লিটিউড অ্যান্ড 12 ফেজেস। লেটস সি এখানে কয়টা, এখানে হচ্ছে আহ, এইটা একটা, রাইট? এইটা আরেকটা, এইটা আরেকটা, না ওয়েট, এখানে আরেকটা আছে, এখানে 4 অ্যামপ্লিটিউড, সামহাও এখানে আরেকটা লেভেল অফ অ্যামপ্লিটিউড আছে, আমি বুঝতে পারতেছি না। ওকে, ওয়েট, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, 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 এইটা একটা, এইটা, 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 আচ্ছা এটা তো, আচ্ছা সেই তো করেই দিছে বাই দ্য ওয়ে, উদয়, নাকি? রাইট, সেই তো 3টা, মেবি ভুল, হ্যাঁ। না 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 না, ভুল না, ঠিকই আছে। এই রেডিয়াস আর এই রেডিয়াস তো সেম না, ঠিক আছে বুঝতে পারছি। এইটা একটা, আচ্ছা আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এই যে ব্লুটা একটা, এরপরে এইটা, 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 এটা একটা, এইটা, এইটা, এরপরে এইটা, এইটা, এই ইয়েলোটা একটা, আর এই যে এটা আর একটা, সো টোটাল 4টা। আর এখানে তো দেখাই যাচ্ছে 2টা অ্যামপ্লিটিউড, ওকে। তার মানে তুই ডিফারেন্ট অ্যামপ্লিটিউড অ্যান্ড ডিফারেন্ট ফেজ দিয়ে তোর অনেকগুলো কম্বিনেশন হয়। কি কি কম্বিনেশন? ইউজুয়ালি এটা হচ্ছে 2 এর পাওয়ার হয়, 2 to the power n। এই 2 to the power n ইজ ইকুয়াল টু হচ্ছে তোর QAM, মানে যে এই নাম্বারটা। আচ্ছা, এখন এনটা পরে আসতেছে, পরে বলবো। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখ, আমরা যখন, কি রে ভাই, হ্যাঁ এই যে দেখ, এই যে ডট 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 ডট, এই জিনিসগুলো দেখতে কিছুটা তারার মতো লাগতেছে না? সো এই জিনিসটাকে বলে হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম, জাস্ট ডটগুলোকে যখন রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই ডটগুলো, এই ডটগুলো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? অ্যাকচুয়ালি তোর বড রিপ্রেজেন্ট করতেছে, রাইট? ওকে,
তো এটাকে বলা হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম। এখন এখানে দেখে কি বলছে, এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে বড। দেখ এই যে পুরোটা কি একটা বড না? এখন আসি এই এনটা কি। আচ্ছা, এই এনটা হচ্ছে তোর হাউ মেনি বিটস ইন ওয়ান বড। এই এনটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে। এখন আমি যদি তোকে বলি যে 64 QAM, তাহলে এন কত? 6। তার মানে হচ্ছে ইউ হ্যাভ 6 বিটস ইন ওয়ান বড। সো যখন ট্রান্সমিট করবে একটা বট পাঠাবে, কিন্তু যাবে হচ্ছে 6টা বিট। এটা করলে ক্লিয়ার হবে। দেখ, a constellation diagram consists of 8 equally spaced points on a circle. If the bit rate is 4800 bps, what is the baud rate? এখন দেখ, 8 equally spaced points in a circle মানে কি? তোর এই নাম্বারটা হচ্ছে 8, রাইট? এই নাম্বারটা 8 মানে n কত? n is equal to 3। তাইলে যদি বিট রেট 4800 bps হয়, তাহলে baud rate হচ্ছে 4800 divided by 3, which is 1600। এখন what is the bit rate for a 1000 baud 16 QAM signal? Okay, 1000 baud মানে কি? 1000 baud মানে হচ্ছে এখান থেকে তোর ডিটেক্ট করতে হবে যে মানে হচ্ছে তোর টোটাল 1000 যাচ্ছে পার সেকেন্ড, মানে বড রেট হচ্ছে 1000। 1000 বড মানে বড রেট 1000। আচ্ছা, তার মানে 16 QAM, 16 QAM মানে n is equal to 4। তার মানে 4 বিটস পার বট, তার মানে কয়টা বিট যাচ্ছে? 1000 টাইমস 4, তার মানে 4000 বিটস। ওকে, এখন হচ্ছে কম্পিউট দ্য বড রেট ফর আ 72000 বিপিএস 64 QAM সিগন্যাল। এটা সেম শিট, হ্যাঁ। তোর হচ্ছে n এর ভ্যালু কত? 6। তার মানে তোর বড হচ্ছে 72000 ডিভাইডেড বাই 6, 12। ওকে ওকে, এখন এই যে কনস্টেলেশন ডায়াগ্রাম পড়ছিলাম আমরা, এই যে ডট ডট, ওটাকে হচ্ছে এভাবে একটা গ্রাফে কম্পেয়ার করছে, গ্রাফে রিপ্রেজেন্ট করছে। এখন আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা কিছুই না, এটা জাস্ট একটা রেফারেন্স বুঝাচ্ছি, পজিশন বোঝানোর জন্য। মানে একটা হচ্ছে মানে কম্পেয়ার মানে রিলেটিভ পজিশন বোঝানোর জন্য, যে কতটুকু শিফট হয়েছে এটা বোঝানোর জন্য। এখন এই ছবিটা আসে, এই ছবিটা ইম্পর্টেন্ট। দেখ, এসএনআর যখন অনেক হাই, তার মানে কি? ধর তোর এনভায়রনমেন্ট ভেরি গুড, ভেরি ভেরি গুড, মানে এটা কল্পনাই করা যায় না এত ভালো। তখন হচ্ছে তোর একদম পারফেক্টলি পজিশন হবে প্রত্যেকটা বট। ইট ওয়াজ সাপোজ টু বি হিয়ার। এখানে এই ভ্যালুটা এটাই ইন্ডিকেট করতেছে। এটা কত? 1 2 3 4 16 না? ধর 0000, এটা এটা 0001, লেটস এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি জাস্ট বাইনারিটাকে ডেসিমালে লিখছি। তো পারফেক্টলি পজিশন হয়েছে। যখন এসএনআর আরেকটু কম হবে, মানে হচ্ছে তোর এনভায়রনমেন্ট আরেকটু খারাপ। এটা মোটামুটি বলা যায় যে রিয়েল লাইফের চেয়ে একটু ভালো। তখন একটু
পজিশনটা একটু শিফট হবে, বাট স্টিল ডিটেক্ট করা যাচ্ছে যে কোন গোল্লাটা কোন ডেটা ইন্ডিকেট করতেছে। যখন এসএনআর আরো কমে যাবে, তোর ভালোই ডেভিয়েট করবে, রাইট? বাট স্টিল ধর এই যে এই গোল্লাটা, ধর এই যে এই গোল্লাটা, এই গোল্লাটা কিন্তু তুই যদি কম্পেয়ার করস যে একদম মাঝ থেকে ভালোই ডিভিয়েট করছে, বাট স্টিল তুই যদি অন্যগুলোর সাথে কম্পেয়ার করস, এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এটা কোন ডেটার পার্ট। এটা হচ্ছে তোর ওয়ানের এটার পার্ট। বাট যখন এসএনআর আরো কমে যাচ্ছে, তখন ধর এই গোল্লা বুঝতে পারতেছিস যে এটা এটার, বাট হোয়াট অ্যাবাউট দিস? এই ডেটাটাকে তুই কোথায় ফেলবি? এই রোতে ফেলবি না এই রোতে ফেলবি? এখানে একটা কনফিউশন থেকে যাচ্ছে, এটা ডিটেক্ট করতে পারতেছিস না। এটা হবে তখন হচ্ছে তোর এরর। হ্যাঁ, এটাই হচ্ছে তোর বিট এরর। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এসএনআর যত কমতেছে, আমাদের এরর হওয়ার পসিবিলিটি তত বাড়তেছে, রাইট? এখানে আরেকটা রিলেশন আছে, সেটা কি? ধর এখানে আমরা 16 কিউএএম ইউজ করছি। আমরা যদি এখানে 16 কিউএএম ইউজ না করে আমরা যদি এখানে 4 কিউএএম ইউজ করতাম, তার মানে কি? তার মানে ধর এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো। 4 কিউএম এ যদি আমার এসএনআর 3 ডিবিও হয়, তাও কিন্তু এই মানে এত কনফিউশন ক্রিয়েট করবে না, কারণ তোর অনেক বড় জায়গা, রাইট? তার মানে এখানে দুইটা রিলেশন আছে, যে তোর এসআইএনআর যত কম হবে তত এররের প্রবাবিলিটি বেশি হবে, অথবা তোর কিউএম যত বেশি হবে, এররের প্রবাবিলিটি তত বেশি হবে। এখানে 16 কিউএম ইউজ করছি ফর দ্য সেম এসএনআর। 16 কিউএম এর এররের প্রবাবিলিটি ইজ হায়ার দ্যান 4 কিউএম এর প্রবাবিলিটি অফ এরর। এই জিনিসটাই এই গ্রাফে বুঝাইছে। এখানে দেখ, এই যে ব্লুটা কি, M2 মানে হচ্ছে তোর কিউএম, এম মানে কিউএম, এম এরি পিএসকে মানে সেকেন্ডারি বা টার্সিয়ারি, তো 2 মানে হচ্ছে সেকেন্ডারি, মানে কিউএম2 আইদার 0 অথবা 1 পাঠাইতেছস। সো লেটস সে আমরা একটা ফিক্সড সেট করি তোর এসআইএনআর। এটা হচ্ছে এসআইএনআর বাই দ্য ওয়ে, ইবি ভার্সেস নয়েজ, মানে সিগন্যাল ভার্সেস নয়েজ রেশিও। লেটস সে একটা ফিক্স 6 ধরি। 6 এর জন্য আমরা যদি ব্লু চিন্তা করি, ব্লু কোনটা? ব্লু এটা। ব্লু এর প্রবাবিলিটি অফ এরর কি? এই ওয়াই অ্যাক্সিসে হচ্ছে প্রবাবিলিটি অফ এরর। প্রবাবিলিটি অফ এরর হচ্ছে 10⁻³ এর একটু বেশি। লেটস টেক রেড। রেডের জন্য মানে হচ্ছে 4। 4 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে আরেকটু বেশি, রাইট? এরপরে গ্রিন মানে হচ্ছে 8। 8 এর জন্য প্রবাবিলিটি আরো বেশি। আর রেডের জন্য প্রবাবিলিটি, এরর প্রবাবিলিটি ম্যাক্সিমাম। সো এটা বোঝাচ্ছে যে ফর দ্য সেম এসআইএনআর, as you increase your QAM, your probability of error increases. হ্যাঁ, y axis হচ্ছে probability of error probability, এটা ওকে এসআইএনআর। হ্যাঁ, ওকে, এখন আমরা বুঝলাম যে কিভাবে প্যাকেট এরর হয়। কতক্ষণ হয়েছে? ড্যাম, ঠিক আছে, আমি হচ্ছে জিনিসটা অন্য অ্যাপ দিয়ে ওপেন করি, এই ফালতু অ্যাপ হ্যান্ডেল করতে পারে না।